Welcome back everyone. This is Habib এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা চাইলে CSS অ্যানিমেশন ইউজ করে আমরা গ্লোয়িং ইফেক্ট তৈরি করতে পারি। এখন আমরা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছি এরকম আমরা গ্লোয়িং ইফেক্ট তৈরি করা শিখব। সো লেটস বিগিন। CSS3 অ্যানিমেশন ইউজ করে গ্লোয়িং ইফেক্ট তৈরি করা খুবই সহজ। এখানে গ্লোয়িং ইফেক্ট তৈরি করার জন্য কিছু দরকার নেই, আপনি চাইলে জাস্ট এটার উপরেও করে ফেলতে পারেন, বাট আমি HP দিয়ে একটা ক্লাস নিয়েছি যাতে আমি স্পেসিফিকলি করতে পারি। কিন্তু আপনি চাইলে শুধুমাত্র এটা যে H1 যেটা আছে সেটা দিয়েও করে ফেলতে পারেন। আমি HPটা নিয়েছি যাতে আমার টেক্সটটা মাঝখানে নিয়ে আসতে পারি। ওকে, তো CSS এর মধ্যে আমরা এখানে আসলে যদি দেখি যে আমাদের আমরা চাইলে কি কি করব সেটা এখানের মধ্যে কিছু ভ্যারিয়েবল দিলাম যেগুলো হচ্ছে কালারের নাম, এবং এরপরে এখানের মধ্যে জাস্ট কিছু ক্লাস অ্যাপ্লাই করেছি। এগুলো হচ্ছে কমন ক্লাস, বডি এবং এখানে যে মার্জিন আছে, পেডিং আছে, এগুলো সবগুলোর জন্য 0 করে দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে জাস্ট সিম্পল ইফেক্ট, ঠিক আছে? এই দুই তিনটা কাজ করতে হবে, শুধু আর কিছু না। আর এখানের মধ্যে আমি CSS লিংক করে দিছি, পাশাপাশি এখানের মধ্যে এই আমাদের গুগল ফন্ট যেটা আছে সেখান থেকে আমি রালেভে নামের একটা ফন্ট ফ্যামিলি নিয়ে যাই এবং সেটা হচ্ছে 700 যে বোল্ড ফন্ট ওয়েট আছে সেটা সহ। ওকে, সো চলুন আমরা দেখি কিভাবে এটা করতে হয়। তো ফার্স্টে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে কিছু নেই, কারণ এখানের মধ্যে যে এটা আছে তো এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা কালার ব্ল্যাক। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট HP নামের যে ক্লাসটা আছে সেটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এটা হচ্ছে আমি বাড়তি কাজ করতেছি, এটা চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন। পজিশন ফিক্সড, টপ থেকে 50%, লেফট থেকে 50%, transform, translate x minus 50%, translate y minus 50%, ঠিক আছে? আর weight দিলাম হচ্ছে 100%, আর টেক্সট অ্যালাইন সেন্টার। যাক, এটার মাধ্যমে একটা ইয়া চলে আসবে, যে আমাদের যে HP নামে ক্লাসটা আছে সেটা একেবারে মাঝখানে চলে আসবে। এটা জাস্ট মাঝখানে আনার জন্য করলাম। এরপর করবো হচ্ছে মেইন কাজ। তো এটা যে মাঝখানে আসছে সেটার জন্য আমি যদি এখানে দিই কালার হোয়াইট, তাইলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, তো রিফ্রেশ, এটা কিন্তু এখানে চলেছে একেবারে মাঝখানে। তো কালার আগের মতো করে দিই, কালার যা ছিল তাই। এখন আমরা যদি HPর মধ্যে যে H1টা আছে সেটাকে আমরা জাস্ট ডিজাইনিং করতে দিই, তাহলে করতে পারবো। যে কালার না, এটা আমরা ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ হবে 30 পিক্সেল দিলাম, অ্যান্ড 30 না 50 পিক্সেল দিলাম। আর এখানের মধ্যে আমরা যদি যে টেক্সট শ্যাডো 2 পিক্সেল বাই 1 পিক্সেল, এটা জাস্ট দিলাম যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আছে। আচ্ছা, তো এটা 50 পিক্সেল, আমরা 50 পিক্সেলের জায়গায় চাইলে 150 পিক্সেল দিতে পারি, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? অনেক বড়, এখন এত বড়। আচ্ছা, এটাই থাক। আর এরপরে আমরা এখানের মধ্যে অ্যানিমেশন ইউজ করব। অ্যানিমেশন ইউজ করে এটার ভিতরে একটা গ্লোয়িং ইফেক্ট দিব, ঠিক আছে? তো গ্লো ইফেক্টটা কিভাবে আসবে, এখানে যে বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডোর মেকানিজমটা হচ্ছে লেফট থেকে এবং টপ থেকে আসবে, কিন্তু আমাদের লেফট টপ থেকে আনতে হবে না, আমরা জাস্ট পিছন থেকে যা আছে ওইটার গ্লোটাই বাড়াবো, ঠিক আছে? তো এখানে যে লাস্ট 1 পিক্সেলটা আছে সেটা হচ্ছে গ্লোয়িং ইফেক্টের জন্য। তো এটাকেই আমরা বাড়ানো কমাবো আমাদের যে অ্যানিমেশন আছে CSS3 সেটার মাধ্যমে। ওকে, তো আমি এখানের মধ্যে জাস্ট 3 পিক্সেল বাই ডিফল্ট দিয়ে দিলাম। আর এখানের মধ্যে একটা ভ্যারিয়েবল নেই, var 1 দিয়ে দিলাম। আর এখানের মধ্যে আমরা যদি অ্যানিমেশন তৈরি করি, কি ফ্রেমস গ্লোর মধ্যে থেকে আমরা চাইলে 0%, কি হবে, 0% আমাদের হবে হচ্ছে টেক্সট শ্যাডো 0 পিক্সেল বাই 0 পিক্সেল বাই
3 পিক্সেল। ওকে, এটা হবে আমাদের 0% এর মধ্যে। আচ্ছা, তো এরকম আমরা স্মুথ অ্যানিমেশনের জন্য কি করব, 5টা জিনিস নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কালার দিয়ে কালার দেওয়া লাগতো। আচ্ছা, একটুখানি এখান থেকে এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 1 1 সব জায়গায় সেম দিয়ে দিলাম, পরে চেঞ্জ করে দিব। আচ্ছা, ফার্স্ট এটা হবে হচ্ছে 3 পিক্সেল, তারপরে হবে হচ্ছে 9 পিক্সেল, তারপরে হবে হচ্ছে 15 পিক্সেল, আবার 9 পিক্সেল হয়ে যাবে এবং আবারও 3 পিক্সেল হয়ে যাবে। যতটুকু যেভাবে উঠবে ততটুকু ওইভাবেই কমবে, ঠিক আছে। তো 1 3 2 আবারও 3 দেন 1, ঠিক আছে। 1 3 2 3 1। আচ্ছা, এটা হবে হচ্ছে 25%, 50% and 75%, আবারও 100% এ গিয়ে সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানিমেশন আমরা তৈরি করলাম, এবং এখানের মধ্যে আমাদেরকে অ্যানিমেশনটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। অ্যানিমেশনের নাম দিতে হবে গ্লো, এবং সেটা কতক্ষণের মধ্যে হবে, যেহেতু আমরা কয়টা স্টেপ দিলাম, 4টা, তো আমরা দিলাম হচ্ছে 4 সেকেন্ড, কিংবা আমরা কম বেশি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এটা লিনিয়ার এবং ইনফাইনাইট। ওকে, তো এখানে এসে আমি যদি জাস্ট রিফ্রেশ করি, তাহলে এটা কিন্তু গ্লো করছে, ঠিক আছে, আস্তে আস্তে গ্লো হচ্ছে। আর আমরা যদি ফাস্টার গ্লো চাই, তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে এটা কমাই দিব, এটা 2 সেকেন্ড যদি আমরা করে দেই, সেক্ষেত্রে এটা কিন্তু ফাস্টে লোড হয়ে যেতে হবে, ঠিক আছে, আর অনেক ফাস্ট গ্লো করছে। ওকে, আর আমরা যদি স্মুথ অ্যানিমেশন চাই, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে 8 যদি দেই, কিংবা 5 এভাবে যদি দেই, তাহলে এখান থেকে জাস্ট আমাদেরকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এটার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো কালার যে চেঞ্জ হচ্ছে, সেটা এখানের মধ্যে আমি ভেরিয়েবল আকারে নিয়েছি আগে, তো প্রায় সব টিউটোরিয়ালে আমি এভাবেই নেই। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে আমরা চাইলে একটা গ্লোয়িং এফেক্ট তৈরি করতে পারি CSS অ্যানিমেশন ইউজ করে। তো আজকের টিউটোরিয়ালের জন্য এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং যদি কোডের প্রয়োজন হয় তাহলে আপনি কোড পেনে যেতে পারেন, codepen.io/habibpro। এখানের মধ্যে গেলে আপনি কোডটা পেয়ে যাবেন, এবং আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, and I will see you in the next one.